আমরা 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অত্যন্ত খুশির খবর, মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং আমি বিশেষ করে হুগলি এবং পার্শ্ববর্তী এলাকার রাষ্ট্রবাদী জনগণকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত পশ্চিমবাংলার জনগণকে, যিনি আমাদের হোমল্যান্ড দিয়ে গেছিলেন, সবাইকে ওই কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য বিনম্র আবেদন জানাবো। এবং আমাদের 5 তারিখ থেকে শুরু হওয়া কর্মসূচি 21 তারিখ বিশ্ব যোগা দিবসে শেষ হবে। এর আগে দলগতভাবে সামাজিক সংগঠন, ব্যক্তির উদ্যোগে যোগা দিবস পালিত হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকারি উদ্যোগে যোগা দিবস পালিত হচ্ছে। আমরা আজ থেকে তার ক্যাম্পেনিং শুরু করেছি। আজকে ওয়ার্ল্ড সাইকেল ডে ছিল, আজকে সাইকেল যাত্রা হয়েছে। আগামী 9 তারিখ মনসুখজি, প্রতাপ ভাইরা আসবেন, প্রস্তুতি শুরু হবে। 19 তারিখে হাফ ম্যারাথন হবে যোগাকে সফল করার জন্য। আপনাদের সকলের অংশগ্রহণ সহযোগিতা প্রার্থনা করব। এবং 21 তারিখে কলকাতায় যে সেন্ট্রাল যোগা দিবস পালিত হবে তাতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। আর আপনারা সবাই নিজের নিজের এলাকায় যোগা দিবস পালন করবেন। হঠাৎ করে যোগ করতে যাবেন না। আয়ুষ দপ্তরের প্রোটোকল মেনে 1 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করে যোগা দিবস পালনের অনুষ্ঠানে যাবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটু মনে করে দেখুন, এই কয়েকদিন আগে আমরাই একমাত্র চ্যানেল, মানে আজকে আপনারা টিভিতে দেখছেন যে 20 তারিখে প্রধানমন্ত্রী আসবেন, 21 তারিখে তিনি থাকবেন। আমরা একটা এপিসোড তৈরি করেছিলাম, 2 দিনের জন্য প্রধানমন্ত্রী আসছেন, কেন আসছেন। তখন হয়তো আপনাদেরকে কারো বিশ্বাস হয়নি যে এত ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার, একটা ছোট্ট ইউটিউব চ্যানেল নবান্ন নিমন্ত্রণ, তারা কি করে এত বড় বড় সব কথা বলে, বড় বড় খবর দেয়। এখন তো মুখ্যমন্ত্রী বললেন, এখন তো বিশ্বাস করুন আগামী 20শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি, আমরা বলেছিলাম সিঙ্গুরে অথবা তারকেশ্বরে সভা হবে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিলেন যে তারকেশ্বরে সভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন এবং কলকাতার যে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান হবে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন। এই দুটো কথাই কিন্তু আপনাদেরকে আগে জানিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আজকে একটা প্রশিক্ষণ শিবির ছিল, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তৃতা দিয়েছেন। বেশ অনেকটা বড় ছিল বক্তৃতা। সেখান থেকে এই ছোট্ট অংশটুকু, যেহেতু আমরা আগে জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, সেই কথাটুকু প্রমাণ করার জন্য আরেকবার আপনাদেরকে শোনালাম। তো এবারে বলি আবর্জনা সাফাই। আবর্জনা সাফাই মানে বিজেপির মধ্যে আবর্জনা সাফাই কর্মসূচি শুরু হয়ে গেছে। সেটা আগামী কয়েকদিন ধরে চলবে, হয়তো কয়েক বছর ধরেও চলতে পারে। বিষয়টা কি, আপনারা তো ইতিমধ্যে জানেন যে তৃণমূলের মধ্যে দুর্নীতিগ্রস্ত, চোর, ডাকাত, রাহাজানি করে, ধর্ষণ করে, সমস্ত কিছু লুচ্চামি করে, এই সমস্ত লোকজন আছে। তা বলে কি একদম বিজেপি পুরো ধোয়া তুলসী পাতা? একদম না, একদম না। বিজেপির মধ্যেও লুচ্চালাফাঙ্গা আছে, বিজেপির মধ্যেও পাতাখোর, গুটখাখোর এবং বেশ কিছু আছে আবর্জনা। এই শব্দটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। মানে কি বলুন তো, একটা পরিষ্কার জলের মধ্যে অল্প কিছু আবর্জনা যদি হয়, সেটা তো দূষিত করে দেয় গোটা জলটাকে। তো পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে এই প্রথম বিজেপি ক্ষমতায় এসছে। ওই আবর্জনারা যদি থেকে যায় তাহলে কিন্তু তারা বদনাম করে দেবে এই সরকারটাকে, যে সরকারের বয়স এখনো 1 মাসও হয়নি। শুভেন্দুবাবু আছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন রাজ্য বিজেপির সভাপতি, এবং অবশ্যই যারা কেন্দ্রীয় নেতৃত্ব, নীতিন নবীন, নরেন্দ্র মোদী বা অমিত শাহ, তাদের সবার পরামর্শে, তাদের নির্দেশে, তাদের উপদেশে এই কর্মসূচিটা শুরু হয়েছে। দেখুন, আজকেই 3 জনকে বহিষ্কার করা হয়েছে। মানে এটা হাওয়ায় বলছি তা না, হাওয়ায় বলছি না। 3 জনের নাম হচ্ছে টিটু সরকার, তীর্থ মৈত্র, নিত্য মৈত্র। এই তিনটে যে মাল বা 3টে উপাদান বা 3টে মেটেরিয়াল, এটা তো একটা উদাহরণ মাত্র। আপনারা গত 4 তারিখে ফল প্রকাশের পর থেকে একটুখানি চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন যে তৃণমূলে, মানে একটা সময় ছিল যারা সিপিএমে ছিল, যারা এই ধরনের যারা নোংরামিগুলো করে বেড়াতো, তারপরে যখন তৃণমূলটা 2011 সালের মে মাসে তৈরি হয়ে গেল সরকার,
সেই নোংরা লোকগুলো চলে এলো তৃণমূলে, এবং বেশ কিছু লোকজন যারা তৃণমূল যখন পরাজিত হলো গত 4 মে, তারপরে তারা হঠাৎ করে অনেকেই কিন্তু আবার বিজেপির ওই 30 টাকা 40 টাকার একটা গেরুয়া ফেট্টি পাওয়া যায় সেই উত্তরীয় পড়েছে এবং একটা তিলক লাগাচ্ছে, তারপরে মুখের মধ্যে ও গুটখা খায় ও জয় শ্রীরাম, মানে জয় শ্রীরাম শব্দটাও তারা পরিষ্কার করে উচ্চারণ করতে পারে না, নিজেদের বাবা মার নাম লিখতে বললেও পেনটা ভেঙে ফেলবে। এই ধরনের মূর্খ অশিক্ষিত অপদার্থ কিছু আবর্জনা তারা বিজেপির মধ্যে ভর করেছে, এবং এদেরকে না মদত দিচ্ছে বিজেপিরই একটা অংশ। সেটা মণ্ডল স্তর হতে পারে, ব্লক স্তর হতে পারে, সেটা কোনো কোনো যারা বিধায়ক যারা কল্পনাও করতে পারেনি জিতে যাবে, রোদে বেরোয়নি উত্তম কুমারের মতো পরিষ্কার সুন্দর একটা চুল টুল আঁচড়ে ঝকঝকে তকতকে ত্বক একটা হাওয়া। তো দেখুন তৃণমূলের যে অপশাসন, তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে নোংরামি, সেটা তো আস্তে 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 করে আপনারা যারা আগে কম বিশ্বাস করতেন, কম জানতেন, এখন আপনারা আরো বেশি করে জানছেন। শুভেন্দুবাবু যেটা বলছেন যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেলখানা তৈরি করতে হবে, মানে উদাহরণ দিয়ে বলছেন যে এত দুষ্কৃতি এত কেস সেগুলো এমনভাবে ধরা পড়ছে। এই তো আজকে হাওড়াতে দেখলেন না, একজনকে মাথা ন্যাড়া করিয়ে জুতোর মালা পরিয়ে হাঁটানো হচ্ছে, আরেকজন তো শাড়ির মধ্যে মানে শাড়ির বান্ডিল করা আছে তার মধ্যে লুকিয়ে আছে, পুলিশ টেনে তুলছে। তার মধ্যে বিদায়ী যে মুখ্যমন্ত্রী মানে লুচ্চাদের যে ভাইপো, লুচ্চা ভাইপোর যিনি পিসি, যিনি জিহাদিদের রানী চোরেদের রানী মমতা ব্যানার্জি, লুচ্চা তো চলে গেছে গতকালকে, আজকে রানী মৌমাছি চলে গেছে দিল্লিতে, সেখানে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করছে ইত্যাদি ইত্যাদি। বিষয়টা হচ্ছে যে একে একে যখন তৃণমূলের লোকজন ধরা পড়ছে, তার মধ্যে দেখুন ফোকাসটা নাড়াবো না, মানে আপনারা অনেকে একটুখানি বলেন যে আলোচনাটাকে এক জায়গায় রাখুন, কনফিউজড হয়ে যাচ্ছেন, এই কারণে আজকে আবর্জনা সাফাই মানে বিজেপির মধ্যে আবর্জনা সাফাই এই বিষয়টার মধ্যেই আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। এবার একটা কথা বলতে গেলে যেমন করে বিভিন্ন নদীর উপনদী শাখা নদী খাল ইত্যাদি ইত্যাদি হয়, তেমনি ভাবে রাজনৈতিক আলোচনা করতে গেলে তো কিছু অন্য কথাও প্রাসঙ্গিক কথা চলে আসে, এই কারণেই চলে আসে আর কিছু না। তো বিজেপির আবর্জনা সাফাই মানে বিষয়টা কি একদম ভালো করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনারাও নিশ্চয়ই ইতিমধ্যে কেউ কেউ উপলব্ধি করতে শুরু করেছেন যে টিকিটটা পেয়ে গিয়েছিল লবি করে, আর তৃণমূলের অপশাসনে, তৃণমূলের চুরিতে, দুর্নীতিতে, ডাকাতিতে, ফেরেববাজিতে এত ব্যতিব্যস্ত হয়েছিল সাধারণ মানুষ যে তারা তৃণমূলটাকে হাঁটা, ভাই এই পিসি ভাইপোকে হাঁটা, এই মা বেটার সরকারকে হাঁটা। কে দাঁড়িয়েছে জানার দরকার নেই, সত্যি কথা বলছি, আমিও যে ভোট দিয়েছি না, আমার প্রার্থীর নাম আমি জানি না, মানে আমি বিজেপিকেই ভোট দিয়েছি, আমি সত্যি প্রার্থীর নাম জানি না। অনেকেই আপনারা প্রার্থীর নাম জানেন না, শুধু এই তৃণমূলকে লুচ্চাদেরকে হাঁটানোর জন্য, চোরেদেরকে ডাকাতদেরকে হাঁটানোর জন্য আপনারা সবাই পদ্ম ফুলের প্রতীকেই ভোট দিয়েছেন এবং আস্থা রেখেছেন। তার ফলেই এখন 208টা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। নন্দীগ্রাম ছেড়ে দিয়েছেন শুভেন্দুবাবু, 207 জন প্রার্থী এই মুহূর্তে রয়েছেন যারা বিজয়ী প্রার্থী, যারা নির্বাচিত করেছেন তাদের মুখ্যমন্ত্রীকে, এবং শুভেন্দুবাবু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। তিনি বারবার যে কথাটা বলছেন যে আমরা 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 নীতিতে বিশ্বাস করতে হবে, কালেকটিভ ডিসিশনে বিশ্বাস করতে হবে, কোনো রকমের ওই আগের সরকারের মতো মমতা ব্যানার্জি যা বলে দেবে সেই রকম নীতিতে চললে হবে না। তো এইবারে যেটা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে না রিপোর্ট আসতে শুরু করেছে, বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে, অনেকে তো সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন। এই তো আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু আছেন টুম্পা সূত্রধর, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে, তিনি তো একদম সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন, ফেসবুকে পোস্ট করছেন তার ভিডিও। ফেসবুকে আর একটা ভিডিও বীরভূমেরও দেখছিলাম, সেখানে যে স্থানীয় বিজেপির যারা নেতৃত্ব, তাদের প্রতি তাদের যে বীতশ্রদ্ধা, তাদের যে রাগ, তাদের যে ক্রোধ, তাদের যে অভিমান, তাদের যে ঘৃণা, সেগুলো ঝরে ঝরে পড়ছে। কেন পড়ছে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কেউ কেউ না কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তোলামূলের টাকার কাছে, তোলামূলের এই প্রলোভনের কাছে ফাঁদে পা দিয়ে দিচ্ছে। কিভাবে পা দিচ্ছে? এই যে বলছিলাম যে কিছু বিধায়ক রয়েছে, এতগুলো বিধায়ক 208 জনের মধ্যে অল্প কিছু সংখ্যক বিধায়ক রয়েছে, তারা তো ফোকটে জিতে গেছে, নামে জিতে গেছে, কোনো টাকা পয়সাও খরচা করতে হয়নি, পরিশ্রমও করতে হয়নি, শুধুমাত্র সাধারণ মানুষের ক্রোধের কারণে। আবার অনেকে তো আছেন অন্য জায়গা থেকে, তার বাড়ি অন্য জায়গায়, মানে তাকে দল আরেক জায়গায় টিকিট দিয়েছিল, সেখানে গিয়ে সে জিতেও গেছে, কেউ কেউ আবার MOS হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, কিন্তু তারপরে তারা ধরাকে সরা করতে শুরু করেছে। খুব সাবধান ভাই, খুব সাবধান, দলটার নাম বিজেপি, তোলামূল নয়, তোলামূল নয়। ক্যামাক স্ট্রিটে গিয়ে বস্তা ফেলে আসবো, কালীঘাটে গিয়ে বস্তা ফেলে আসবো,
টাকা দিয়ে দেবো আর একটু লবিবাজি করে নেবো, তারপরে চেয়ারটা সামলে নেবে, হবে না। এই তিনজনকে দেখে তোমরা একটু শেখো। একদম বহিষ্কার, কোনো সাসপেনশন না, দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে লাথি মেরে। টিটু সরকার, তীর্থ মৈত্র, নিত্য মৈত্র, এই রকম চিঠি আপনারা আরো বেশি বেশি করে দেখতে পাবেন। আচ্ছা, টুম্পার কথা যেটা বলছিলাম, একটা রাস্তায় টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হওয়ার পরে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু রাস্তা আর হয়নি। লোকাল বিডিও দুর্নীতিগ্রস্ত, আর লোকাল যে বিজেপির নেতা সে দুর্নীতিগ্রস্ত। ভাবতে পারছেন? এটা চলছে। আর একটা বীরভূমের যে ভিডিও, একজন যুবক ভিডিও করছেন কাঁদতে কাঁদতে, তিনি দলের প্রতীকটাকে বুকে জড়িয়ে ধরেছেন, কিন্তু তিনি বলছেন যে ওখানকার যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা তার সঙ্গে খুব খারাপ আচরণ করছে এবং অন্যায়কে সহ্য করছে। তার কারণ বীরভূমে কয়লা, তারপরে আপনার পাথর, বালি, আগে যেটা কেষ্টমণ্ডলেরা করতো, প্রচুর টাকা, অবৈধ টাকা। ফলে সেই অবৈধ যারা ব্যবসা করে থাকে তাদের থেকে তারা হয়তো প্রলোভন দিয়েছে, কেউ কেউ খেয়ে যাচ্ছে। এই ব্যাপারটা চলবে না। আর ওই গুটখানে জয় শ্রীরাম বল, মানে ওই চলবে না। যার খুশি জয় শ্রীরাম বলবে, বা জয় মা শীতলা বলবে, জয় লোকনাথ বলবে, জয় গুরু বলবে, যে যা খুশি বলবে। কারোর ওপরে ওই জোর করে চাপিয়ে দেওয়া, উমুক তোমাকে বলতেই হবে, তুমুক পোশাকটা পরতেই হবে, তুমুক রঙের পোশাক পরতে হবে, এই সমস্ত অন্যায় কিন্তু চলবে না। এই ফেরেববাজিগুলো চলবে না। কালকা যোগী কিছু লোকজন হঠাৎ করে পাঞ্জাবি পরে তারা নিজেদেরকে হঠাৎ করে তৎকাল বিজেপিতে রূপান্তরিত করে ফেলেছে। আপনারা যেটা করতে পারেন, আপনারা বলবেন যে কি করব ভাই, কোথায় জানাবো। একদম মোদিজি তো বলে গিয়েছিলেন যে ভয় আউট ভরসা ইন। সেই থিওরি মেনে সেটার উপরে বিশ্বাস করে তো আমরা ভোট দিয়েছি, তৃণমূলকে তাড়িয়েছি। তারপরে যদি কোনো রকমের এই ধরনের আবর্জনাগুলো কেউ অত্যাচার করে, কেউ যদি কোনো টাকা চায় বা কোনো রকমের এই ধরনের নোংরামি করার চেষ্টা করে, কি করব। যেটা করতে পারেন, প্রত্যেক সোমবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপির সল্টলেক পার্টি অফিসে জনতার দরবারে অংশ নিচ্ছেন। আপনারা সম্ভব হলে সেখানে কমপ্লেন করতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একদম পরিষ্কারভাবে বলছি, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে, যে কোনো জায়গায় আপনারা হ্যাশট্যাগ বিজেপি, @বিজেপি, হ্যাশট্যাগ নরেন্দ্র মোদী, হ্যাশট্যাগ শুভেন্দু অধিকারী, হ্যাশট্যাগ বিজেপি ওয়েস্ট বেঙ্গল, @বিজেপি ওয়েস্ট বেঙ্গল, এইভাবে যে ভিডিওগুলো পোস্ট করবেন না, বা কোনো কথা লিখবেন, কোনো অভিযোগ করবেন, এখন কিন্তু তথ্য প্রযুক্তির যুগ, এটা ভুলে যাবেন না। এখন সোশ্যাল মিডিয়াই সবচেয়ে স্ট্রং। এখন একটু তৃণমূলকে, যারা দুদিন আগে তৃণমূলের পা চাটতো, পদলেহন করতো এই খবরের কাগজগুলো এবং টিভি চ্যানেলগুলো, তারা একটু এখন তৃণমূলকে গালাগালি করছে তাদের ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য। তারা দুদিন পরে আবার কি করবে আমাদের জানা নেই। কিন্তু এই টেলিভিশনের এই ফাঁদে পা না দিয়ে এখন একটু পরিষ্কার করে আপনারা ভালো করে বুঝে নিন, সোশ্যাল মিডিয়ার মতো স্ট্রং মাধ্যম কিন্তু এ বিশ্বে আর নেই। সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিন এবং আপনার যে অভিযোগটা সেটাকে লিপিবদ্ধ করুন। কোনো ভিডিও থাকলে সেটাকে আপলোড করুন। সেই তথ্য একদম পরিষ্কারভাবে দলের নেতৃত্বের কাছে পৌঁছে যাবে। মানে বলে না, বাবারও বাবা থাকে। যে যত বড়ই নেতা হোক না কেন, যদি দুর্নীতি করে থাকে, যদি ফেরেববাজি করে থাকে, লুচ্চামি করে থাকে, কোনো রকমের কোনো গন্ডগোল করে থাকে, সেই আবর্জনাটাকে সাফ করতে হয়। আবর্জনা সাফাই অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। যেমন করে একদিকে তোলামূলের বা চোরামূলের লোকেরা, সে কাউন্সিলর হতে পারে, প্রাক্তন মন্ত্রী হতে পারে, সবকটাকে ধরে ধরে গারদে পড়া শুরু হয়েছে, বিজেপির মধ্যে থেকেও কিন্তু আবর্জনা সাফ করা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের এলাকায় কেউ এরকম দুষ্কর্ম করছে কিনা, বিশেষ করে বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো বিধায়ক, বিজেপির কোনো মন্ত্রী, তারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে কিনা, তারা কম্প্রোমাইজ হয়ে গেছে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনার এই অভিযোগ কিন্তু আমরা যথাস্থানে পৌঁছে দেবো। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।